এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পিউলিক নিখোঁজ ও পরবর্তীতে উদ্ধার। কিন্তু ঘটনার আড়ালে রয়েছে এক চাঞ্চল্যকর রহস্য। এই রহস্যময় ঘটনার সঠিক তদন্ত করলেই বেরিয়ে আসবে গোপনে থাকা বড় কোনো চক্রের সন্ধান। নিখোঁজ পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পিউলিকে উদ্ধার, কিন্তু তার পায়ে জুতা নাই কেন? কলেজ ড্রেস নাই কেন? ঘটনার আড়ালের ঘটনা জানতে প্রশাসনিক তদন্ত করা জরুরি প্রয়োজন। গত 29শে জুন সকাল 8 ঘটিকার সময় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে রওনা হয় মাহিরা বিনতে মারুফ পিউলি। তার পরীক্ষার কেন্দ্র ছিল মিরপুর সরকারি বাংলা কলেজ। মেয়েটি বাসা থেকে একাই বের হয়েছিল পরীক্ষার উদ্দেশ্যে, কিন্তু সে বাসা থেকে বের হওয়ার পরবর্তী সময় মিসিং হয়ে যায়। পরীক্ষার কেন্দ্রেও সে উপস্থিত হতে পারেনি। পরবর্তীতে জানা গেছে র্যাব সদস্য সাভার থেকে মেয়েটিকে উদ্ধার করেছে। আরও তথ্য জানা গেছে মেয়েটি গত রাত 10:15টার দিকে সাভার নিউ মার্কেটের মূল ফটকের সামনে বেঞ্চে বসে ছিল। তখন কয়েকজনকে মেয়েটি জানিয়েছিল তাকে অপহরণ করে ভিনদেশি ভাষার মানুষেরা নিয়ে এসেছিল। অপহরণের সময় তার পরনে কলেজ ড্রেস ছিল, কিন্তু তার যখন জ্ঞান ফিরে আসার পর তার গায়ে ভিন্ন পোশাক দেখতে পায় মেয়েটি। পায়ে ছিল কাদা, পায়ে জুতাও ছিল না। আরও অনেক তথ্য মেয়েটি জানায়। সকল অভিভাবকের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ জুড়ে বিভিন্ন গ্রামে শহরে সব জায়গায় স্কুল কলেজ কিংবা মাদ্রাসার শিক্ষার্থীদের নিখোঁজের সংবাদ পাওয়া যাচ্ছে। আপনি আপনার সন্তানকে চোখে চোখে রাখুন, খেয়াল করুন, টেক কেয়ার করুন। আপনার অবহেলার কারণে, সন্তানের প্রতি অযত্নের কারণে, সন্তানদের প্রতি অবহেলার কারণে, মানসিক ও শারীরিক নির্যাতনের কারণেই এমন নিখোঁজের ঘটনা ঘটছে এবং এই অপরাধ চক্র বৃদ্ধি পেয়েছে। সকল অপ্রত্যাশিত ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে সবাইকে সুদৃষ্টি দিতে হবে, সতর্ক থাকতে হবে, সবাইকে সচেতন হতে হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি, উক্ত নিখোঁজ কিংবা অপহরণের সাথে জড়িত চক্রের সদস্যদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। সবাইকে সচেতন করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। জনসচেতনতাই আমাদের একমাত্র কাম্য।